আজকে বিছানা থেকে না উঠতে উঠতেই বিছানাতেই শুনতে হলো শাশুড়ি মায়ের কটু কথা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। সবসময় আমি চেষ্টা করি যাতে শাশুড়ি মায়ের কটু কথা আমাকে না শুনতে হয়, তাই সবসময় এমনভাবেই কাজ করি যাতে ওনার না বলতে হয়। তার আগে আগে আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। তারপরেও যদি কখনো কখনো ছোটো মোটো ভুল হয়ে যায়, তখন যদি এই বেশি কথা শুনতে হয়, তখন না সত্যি একদমই ভালো লাগে না। যতই তুমি চেষ্টা করো না কেন ভালো বৌমা হওয়ার, ভালো বউ হওয়ার, তুমি কোনোদিনও শ্বশুর বাড়িতেও ভালো হতে পারবে না। তোমার সব সময় ছোটো মোটো ভুলটাকেই টেনে হিচড়ে অনেক বড় বড় করে তোমাকে কথা শোনাতে থাকবে। সংসারের জন্য যতই তুমি খাটো না কেন, কখনো তো নামই পাবে না যে তুমি এই সংসারের জন্য কিছু করেছো। তারপরেও তো তোমাকে শুনতে হবে তুমি কিছুই করো না। থেকে থেকে খুব খারাপ লাগে, মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে চলে যায় অনেক দূরে, যেখানে কেউ থাকবে না, কেউ শোনাবে না কোনো কটু কথা। নিজের মন মতো সব কিছু করতে পারবো, যখন যা ইচ্ছা করবে তাই করতে পারবো, বাধা দেওয়ার কেউ থাকবে না। এতে কিন্তু আমার কোনো দোষ ছিল না। কালকে রাত্রেবেলায় মেয়ের কি যেন হয়েছিল, হয়তো শরীরটার মধ্যে খুবই খারাপ লাগছিল। ওই কারণে তো ও সারা রাত না ঘুমাতে পারেনি, আর আমাকেও ঠিকঠাকভাবে ঘুমোতে দিইনি। যখনই আমার ঘুম আসছিল তখনই ও কান্না করছিল। এইরকম পরিস্থিতিতে কি কোনো মায় ঘুমাতে পারে? সারা রাত তো দুটো পাতা এক করতে পারিনি, তাই একটুখানি বেলা হয়ে যাচ্ছিল। ভাবছিলাম সকালবেলায় যদি আধ ঘন্টা মতো একটু ঘুমাতে পারতাম মনের মতো, তাহলে হয়তো ভালো লাগতো। এই কষ্টগুলো, এই মনের ভাষাগুলো বোঝার মতো কেউই থাকে না এখানে। তো যাই হোক, মনটা খারাপ করেই ঘুমের থেকে উঠে সব কাজগুলো আজকে কমপ্লিট করেছি। আর সমস্ত কাজ কিন্তু তোমাদের সাথে আজকে একদমই আমি শেয়ার করতে পারি। আজকে ব্লগটা আমি শুরু করেছি সকালের সমস্ত আশিবাসি শেষ করার পর, যখন আমি জামা কাপড় ধুচ্ছিলাম তখন থেকে। তাও কিন্তু আমার 7টার মধ্যে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গিয়েছিল। চাল ধুয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম রান্না বসাবো বলে। ওইদিকে মেয়ে যেহেতু রাতে ঘুমাতে পারেনি, তাই সকালে উঠে আবার কান্না করছিল, তাই ওর কাছে একটু যেতে আধ ঘন্টা মতো আমার লেট হয়ে গেল। তারপরে চলে এসেছিলাম রান্না বান্না বসাতে। কালকে বরমশাই একটু বেশি করেই বাজার করেছিল, আর সেগুলোই আজকে রান্না করছি। আজকে রান্না করব পটল আর আলু দিয়ে একটু কষা কষা করে তরকারি, আর তার সাথে করব একটুখানি ভেন্ডি ভাজা। আর এদিকে আমি পটলগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। আলুটা আর একবারেই ভেজে নিচ্ছি, আলুটা আর আলাদাভাবে ভাজবো না। একবারে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি পটলগুলো দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করেছি। তারপরে আবার মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে রান্নাটা করেছি। আর রান্না করতে করতে আজকে একটা চলে এসেছিল কাস্টমার, নাইটি সেলাই করবে বলে। তো রান্না করে উঠতে না উঠতেই এদিকে চলে আসলাম সেটাই ঠিক করব বলে। ওদিকে মা ওকে স্কুলে নিয়ে গিয়েছে, এখনো আসেনি, তাই ভাবলাম এই কাজটাই ততক্ষণে আমি কমপ্লিট করে নিই। সবাই আসলে একসাথে খাওয়া দাওয়াটা করব। এক কাজ করতে করতে আর এক কাজ করতে